তো সুপ্রিয় বন্ধুরা, আসার মধ্যে এই ফ্যানটি কীভাবে খোলা হয়, একটি ফ্যান সবচেয়ে সহজ পদ্ধতি কীভাবে খোলার জন্য বা কী ব্যবহার করে থাকি আমি, সেটি হচ্ছে এ ধরনের যে আড়াই সুতা যে নাটগুলা, সেই নাটগুলো আসলে মূলত তিনটা নাট আমি ব্যবহার করে থাকি এবং এখান থেকে খোলার পর যদি নিচের পাটের মাধ্যমে লেগে থাকে তাহলে তো নিচের পাট খুলে অনেক সময় নিচের পাট খুলে উপরের পাট খুয়ে যায়। তো সেই জন্য আসলে মূলত আমি আমাদের যেই জালি ফ্যান আছে, সেই জালি ফ্যানের যে রডটি আছে সেই রডটি ব্যবহার করি। তো অবশ্যই আমি একটি ফ্যান কীভাবে এই নাটগুলো খোলা হয় অতি সহজে, ফ্যান ফাটবে না, ফ্যান ভাঙবে না, কিন্তু সহজেই এই তিনটি নাট দ্বারা কিন্তু আসলে মূলত এই ফ্যানটি খোলা হয় বা খুলে থাকি। যেমন আপনারা দেখুন আমি কীভাবে আসলে মূলত এই ফ্যানটি খুলি, সেই জিনিসটি আসলে মূলত দেখানোর জন্য চেষ্টা করব। তো প্রথম যে আমাদের তিনটি নাট থাকে, সেই তিনটি নাট আমরা খুলে নেব স্ক্রুড্রাইভার মাইনাসের মাধ্যমে। তিনটি নাট প্রথম পাশে আমরা খুলে নেব। একটি নাট খুলে নিলাম। তিনটি নাট খুলব। তিনটি নাট খুলে নিলাম। তিনটি নাট খোলার পর তিনটি রড বা তিনটি যে নাট আছে, সেই তিনটি নাট আমি একে একে তিনটিতে স্থাপন করব বা লাগিয়ে নেব। তিনটি নাট লাগিয়ে নিলাম। লাগিয়ে নেওয়ার পর প্লাস দিয়ে হালকা টাইট দিয়ে দেবো। নাটের যে সীমাবদ্ধতা বা শেষ প্রান্ত আছে সেখান পর্যন্ত আসলে যাওয়ার জন্য, তো নাটের পেস কেটে যাবে, তার জন্য যতটুকু টাইট লয় সেই টাইট পর্যন্ত আসলে মূলত আমি টাইট দিয়ে নেব। তো এখান থেকে ধরে আমি আমার যেই ক্যাপাসিটারের কস্টিপ মারা আছে, সেই ক্যাপাসিটারের কস্টিপটি খুলে নেব আগে। ক্যাপাসিটার কস্টিপটি খুলে নেওয়ার পর ক্যাপাসিটারের পাশে আমি কেটে নেব। ক্যাপাসিটারটা খুলে নিলাম। এখান থেকে ধরে আমি হালকা করে তিনটি নাট আমি আবার খুলে নিচ্ছি। কোয়েল ওঠানামা করতেছে, তার জন্য আসলে মূলত বডি শর্ট হয়ে যাওয়ার কারণে আসলে মূলত হচ্ছে কি, এই যে বডি শর্ট হয়ে যাওয়ার কারণ হচ্ছে এখানে যে লুপটি দেখতেছেন, সেই লুপটি কিন্তু আসলে মূলত আপ ডাউন করতেছে, তার জন্য। তারপর আমরা দেখার জন্য চেষ্টা করব বা বাকি কাজগুলো করার জন্য চেষ্টা করব। আসলে এই নিয়মটা কিন্তু আসলে মূলত সহজ পদ্ধতিতে মূলত হচ্ছে কি, আমাদের এই ফ্যানের যে ফ্যান
দুটি যে বাড়ি আছে সেই দুটি বাড়ি আলাদা করা হয় এইরকম স্ক্রুফের মাধ্যমে বা নাটের মাধ্যমে, 3টি নাট দিয়ে সহজে কিন্তু আসলে মূলত খোলা হয়। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। যারা দেখছেন বিডি ইলেকট্রিক ইউটিউব চ্যানেল, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের মতামত জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।